এই তো এসে গেছি, দাঁড়াও। আপনি কি কোনো কারণে আপসেট? আমি না, হঠাৎ না, সারাটা রাস্তা একটাও কথা বললেন না। আচ্ছা, পিসিমণির সঙ্গে আপনার হঠাৎ কিরকম একটা সম্পর্ক বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ, সেই কোনো পুরনো হারিয়ে যাওয়া জিনিস, প্রিয় জিনিস যদি আবার নতুন করে পাওয়া যায়, ঠিক সেরকমই লাগছে। আনন্দ হলে যে কেউ মুখ গোমড়া করে রাখে, সেটা আগে কখনো দেখিনি। আপনাকে বলা হয়নি, সেদিন অর্চির জেঠুমণি আমাকে ডেকে পাঠিয়েছিল। আপনার ক্লাস কটায়? একটু আগে এসে গেছি। ও আমি অর্চিদের বাড়িতে গেছিলাম। আচ্ছা, আপনি আপনার পিসিমণির শ্বশুর বাড়িতে ছোটবেলায় কখনো গিয়েছিলেন? হ্যাঁ, দু একবার গেছিলাম। তারপর পিসেমশাই মারা যাওয়ার পর তো পিসিমণি ওখানে থাকতে পারলো না। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গেই থাকতাম, মানে ওই বাড়িতে। ওটা আমাদের আদি বাড়ি। তাই নাকি? হুম। তাহলে তো ওখানে আমি আপনাকে নিশ্চয়ই দেখেছি। হ্যাঁ, হতেই পারে। আমার এখন একটু একটু মনে পড়ছে যে নতুন কাকি আমাকে গল্প শোনাতেন, আমাকে ঘুম পাড়াতেন, খাইয়ে দিতেন, আর আপনার গল্পও করতেন। আমার গল্প? হ্যাঁ, আপনার গল্প। এই যেমন আপনি খুব বাধ্য মেয়ে ছিলেন, যেরকম ধরুন হাঁ করতে বললেই হাঁ করতেন, চোখ বোঝো বললেই চোখ বুঝতেন, শুধু মুখে কথা বলতেন। কি কাণ্ড! সত্যি কোথা থেকে কত রকম যোগাযোগ হয়ে যায় না? সেই তো। আচ্ছা, তারপর আপনারাও বাড়ি থেকে চলে এলেন? হুম, বাবা নিজে বাড়ি করলেন আলাদা, কাছাকাছি। আসলে ওই বাড়ির বড় মার সঙ্গে নতুন কাকির আচরণ বাবা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারেননি। সেখান থেকেই সম্পর্কের চিকটা ধরে। আপনার বাবা ডাক্তার? হ্যাঁ। আজ বাড়ি গিয়ে পিসিমণির কাছে অনেক গল্প শুনব। আচ্ছা ধ্রুব, দোদুলের সঙ্গে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে না, আমার কাজিন হয়তো। ওই বাড়ি গেলেই কখনো সখনো দেখা হয়। পিসিমণি দোদুলের জন্য খুব ভেতরে ভেতরে কষ্ট পায়। আমি তো বললাম আমি দোদুলকে বোঝাবো। আপনি যেন আমাদের বাড়িতে অনেকটা ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছেন। বলছেন? সত্যি বলছি। এবার নিশ্চয়ই আপনার ক্লাসের সময় হয়ে গেছে, না? না, আর একটু সময় আছে। আচ্ছা, আপনার খুব তাড়া আছে না? না, ঠিক তাড়া নেই। তাহলে আপনি তো মশাই তখন থেকে তাড়া দিয়ে যাচ্ছেন। কি করব, আপনাকে একে তো নিজে জোর করে বাড়ি থেকে নিয়ে এলাম আমি, তারপরে এইভাবে রাস্তায় দাঁড় করিয়ে কতক্ষণই বা কথা বলবো আপনার সঙ্গে, তাই। আপনি আপনি খুব সেন্টিমেন্টাল। হুম, কি জানি, জানি না সেটা আবার আমার অপরাধ কিনা। বড্ড ঘুরিয়ে কথা বলেন তো। সেন্টিমেন্টালরা যাই হোক পেঁচালো হয়, এরকম কথা তো শুনিনি কখনো। তাহলে আপনি আগেরটা বরঞ্চ বাদ দিয়ে দিন। একেবারে বাচ্চাদের মতো ঝগড়া করছেন। এ কথা ঠিক যে মাথায় এবং গায়ে গতরে একটা পূর্ণ মানুষের আকৃতি হলেও স্বভাবে কিন্তু তেমনটা হয়নি। বুঝেছি, আপনার কোনো কারণে আজ মুড অফ। ভুল বুঝেছেন। ভুল বুঝেছি? তাহলে তখন থেকে যে আমি একটা কথা বলতে চাইছি, আপনি শুনতে চাইছেন না কেন? তার কারণ আপনি যে কথাটা বলতে চাইছেন সেটা আমি শুনতে চাই না। মানে? এই কথাগুলো আপনি আমার সঙ্গে শেয়ার করবেন না। মানে আমি এই কথাগুলো শুনতে চাই না। আই মিন আমার কোনো আগ্রহ নেই। হঠাৎ আমার ব্যাপারে সব আগ্রহ ফুরিয়ে গেল যে?
আপনার ব্যাপারে নয়, আপনার ব্যক্তিগত কথার ব্যাপারে। আমি আর আমার ব্যক্তিগত কথা কি আলাদা? না, আলাদা নয়, তবে এই কথা বলতেই হবে যে হ্যাঁ, আগ্রহ ফুরিয়ে গেছে। বা এটাও বলা যেতে পারে যে আমি রাশ টেনেছি। কারণ? মনে হয়েছে রাশ টানা উচিত, তাই। হ্যাঁ, হঠাৎ এই মনে হওয়াটারই তো কারণ জানতে চাইছি ধ্রুব। সব সময় সব কারণ কি ব্যাখ্যা করে বলা যায়? ও, বুঝলাম। সম্ভবত ঠিক বোঝেননি আপনি। যার প্রতি কোনো আগ্রহই নেই সে ঠিক বুঝলো না ভুল বুঝলো তাতে আপনার কি এলো গেল? তাও ঠিক। আমি আসছি। আসুন। সত্যি মানুষ কি তাড়াতাড়ি বদলে যায় না? এই যে আমি চলে যাব বললাম, কই একবারও তো আটকালেন না আমাকে, একবারও তো বললেন না একটু দাঁড়িয়ে যান। কি করে বলবো? আমি তো আপনাকে তখন থেকে তাড়া দিচ্ছি যে আপনার ক্লাস কখন বলে। ও ঠিক আছে, আমি আসছি। ও, এক মিনিট। দাঁড়ান। ফাইলটা মিস করে যাচ্ছিলেন। কিসের ফাইল? 3 দিন আগে আপনি এটা গাড়িতে ফেলে এসেছিলেন। এটা তো বাড়িতেও দিতে পারতেন। সরি, খেয়াল ছিল না। ধন্যবাদ। এই রাগটা কিসের? কে বলেছে রাগ? আর আপনি কে যে? আমি জানি সেটা, জানি বলে তো প্রশ্নটা করলাম। এই রাগটা কিসের জন্য? দেখুন, এগুলো খুব ব্যক্তিগত অনুভূতি, বুঝলেন? অপাত্রে দান করবেন না। আপনার কি হয়েছে বলুন তো? আপনি কি কোনো কারণে রিপেন্ট করছেন? আমি রিপেন্ট করছি না, আপনি রিপেন্ট করছেন, আর সেই জন্য আমি আপনাকে কোঅপারেট করছি। কি? ঠিক তাই। তাহলে কলেজটা এমনি কামাই হয়ে গেল। ভাগ্যিস করলাম, না হলে তো আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যেতে। আচ্ছা, এটা তোমার কোনো সাময়িক ইমোশনাল আউটবাস্ট নয় তো? হলেও কোনো অসুবিধে নেই আমার, আই ওয়ন্ট মাইন্ড। আমি একবারও ভাববো না যে তুমি আমাকে ঠকিয়েছো। এই মুহূর্তটা আমার কাছে সত্যি হয়ে থাকবে। এই কথা ঠিক যে আগের দিন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, আমিও এতটা ইমোশনাল হয়ে গেছিলাম। ধ্রুব যখন আমাকে প্রথম তুমি ডাকলো তখন আমিও, তাছাড়া ও তখন চলে যাচ্ছিল, ওকে আটকাবার জন্য আমি কি করেছি কি বলেছি। আসলে ধ্রুবর সঙ্গে সম্পর্কটা অন্যদিকে টার্ন নিক, এটাই বোধহয় আমি চাই না। আমি ওকে কি করে বোঝাই, এখনো আমার অন্তর জুড়ে উঠছি। কিন্তু তাহলে ধ্রুব, আমি কি ওকে ছাড়াও ভাবতে পারি না? তাহলে কি আগের আঘাত পাওয়ার আশঙ্কায় আমি ধ্রুবকে সরিয়ে রাখি? না না, আমি আসলে ধ্রুবকে হারাতে চাই না, ওকে চিরকাল ধরে রাখতে চাই। আর একমাত্র বন্ধুত্বই সেটা পারে। ধ্রুব আমার পরম বন্ধু, আমার আপনার চেয়ে আপন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।